নমস্কার, আমি কেশব। আমার চ্যানেল স্মাইল উইথ কেশবে সকলকে স্বাগত জানাই। এবার একদিনের ছোট্ট একটি সোলো ট্রিপে নিয়ে যাই আপনাদের। রাতের ট্রেনে চেপে ময়নাগুড়ি পৌঁছে সকালে রাস্তার ধারে চা বাগানের শোভা দেখতে দেখতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মন্দির, যার নাম জল্পেশ মন্দির। চলুন শুরু করি জল্পেশ মন্দির ঘোরার ছোট্ট একটি গল্প। আমি এখন মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছি। আমার যাত্রার শুরু এই স্টেশন থেকে। বর্তমানে স্টেশনটি খুব সুন্দর ঝাঁ চকচকে তৈরি করা হয়েছে। প্রবেশদ্বারটি অনেকটা বিমানবন্দরে ঢোকার মতন। এবার বলি কিভাবে যাবেন। যদি কলকাতা থেকে আসেন তাহলে 3 থেকে 4টি ট্রেন আপনি পাবেন নিউ ময়নাগুড়ি যাওয়ার জন্য। তবে চেষ্টা করবেন যে ট্রেনগুলি ভোরের দিকে নিউ ময়নাগুড়ি স্টেশন পৌঁছাচ্ছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ ময়নাগুড়ি পৌঁছায় 7টা 24-এ, কামরূপ পৌঁছায় সকাল 6টা 18-তে, আর তিস্তা পৌঁছায় ভোর 3টে 25-এ। তবে কাঞ্চনজঙ্ঘা সন্ধ্যায় পৌঁছায়, ওটা সুইটেবল হবে না। আমি তিস্তাতে রওনা দিলাম মালদা থেকে। এখন তিস্তা তোরসা এক্সপ্রেস মালদা স্টেশনে ঢুকছে। রাত 10টা বাজে। আমি ট্রেনে উঠে শুয়ে পড়ব, আর রাতে আর ভিডিও বানাবো না। একেবারে সকালে নিউ ময়নাগুড়ি স্টেশনে পৌঁছে ভিডিও বানাবো। তিস্তা তোরসা এক্সপ্রেস S3-তে আমার পড়েছে, সিট নাম্বার 10। ভোর 4টে নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। যদিও ট্রেনটি আধ ঘন্টা লেট করেছে, 3:30টায় পৌঁছানোর কথা ছিল। ছোট্ট একটি স্টেশন ময়নাগুড়ি। প্রসঙ্গত বলে রাখি, ময়নাগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত, যা ডুয়ার্সের প্রবেশদ্বার নামে পরিচিত। আমি এই সামনের চায়ের দোকানটিতে চা খেলাম, তারপর সকালে ব্রাশটা করে নিলাম। মোটামুটি 5:30 নাগাদ স্টেশন থেকে বের হব। এখান থেকে যাব ময়নাগুড়ি বাস স্ট্যান্ড। তারপরে ময়নাগুড়ি বাস স্ট্যান্ডের পাশে ওখান থেকে টোটো পাওয়া যায়, সেই টোটোগুলো করে চলে যাব জল্পেশ মন্দির। এখন বাজে 4টা 40। স্টেশন থেকে বেরিয়ে আসলাম। স্টেশন চত্বরটি পুরো ফাঁকা, কয়েকটি লোকজন, 4-5টা টোটো রয়েছে। এবার এই টোটো করে যাব ময়নাগুড়ি বাস স্ট্যান্ড। সকালবেলা, এখন দোকানপাট সব বন্ধ। পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে টোটো করে যাচ্ছি। টোটো ছেড়ে দিলাম। আমি চলে এসেছি ময়নাগুড়ি স্ট্যান্ডের বাজার। এই মোড় থেকে দুটো রাস্তা দুদিকে গেছে। ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা গেছে লাটাগুড়ি চালসা মালবাজার, আর বাঁদিকের রাস্তাটা গেছে জলপাইগুড়ি শিলিগুড়ি। এই বাঁদিকের রাস্তা দিয়ে হেঁটে যাই তাহলে দুর্গাবাড়ি মোড় পেয়ে যাব। এই যে বাস যাচ্ছে, শিলিগুড়ি যাওয়ার বাস এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে দুর্গাবাড়ি মোড়। এখান থেকে টোটো পাওয়া যায় জল্পেশ মন্দির যাওয়ার জন্য। এই সোজা রাস্তা চলে গেল জলপাইগুড়ির দিকে, আর এই দিকটা চলে গেল চ্যাংরাবান্ধা আর জল্পেশ মন্দির। এই দুর্গাবাড়ি মোড় থেকে প্রায় 7-8 কিমি দূরে জল্পেশ মন্দির অবস্থিত। এখন এই বাইপাসের রাস্তাটি ক্রস করছি। এখানে অনেকেই বাড়ির লাগোয়া জমিতে চা চাষ করে। প্রচুর ছোট ছোট চা বাগান দেখতে পাওয়া যায়। সকালবেলা সূর্য উঠেছে। তবে রাস্তা খুবই সুন্দর। নভেম্বর মাস, তাই হালকা ঠান্ডা হাওয়া বইছে।
এখান থেকে বাঁ দিকের রাস্তাটি চলে গেছে জল্পেশ মন্দিরের দিকে। এই মোড়টাকে বলা হয় জল্পেশ মোড়। এখান থেকে জল্পেশ মন্দির আরও 3 কিলোমিটার। এটা বাস স্ট্যান্ড। এই রুটে ছোট ম্যাক্সি ট্যাক্সি গাড়িগুলোও চলে, তবে সেটা খুব কম। রাস্তার প্রাকৃতিক শোভা খুব সুন্দর। সামনে নদীটি হচ্ছে জর্দা নদী। এই জর্দা নদীর ব্রিজটা এখন পার হচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই জর্দা নদীর ধারে জল্পেশ মন্দির অবস্থিত। জল্পেশ মন্দিরটি শিলিগুড়ি থেকে প্রায় 66 কিলোমিটার দূরে। আমি শুধু জল্পেশ মন্দির দেখে দুপুরের 1:40 তিস্তা তোরসা ট্রেনে ব্যাক করব। তবে আপনারা চাইলে জল্পেশ মন্দির থেকে আর একটি শিবের মন্দির যেতে পারেন, জটিলেশ্বর মন্দির, যার দূরত্ব 5.6 কিমি। এছাড়া আরও কিছু রয়েছে, যেমন বটেশ্বর মন্দির। আর আপনারা যদি চান তাহলে লাটাগুড়িতে যদি এক রাত থাকেন তবে ঘুরে দেখতে পারেন গরুমারা জাতীয় উদ্যান। ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি 20 কিলোমিটার। আর পরের দিন আপনারা আবার ব্যাক করে যেতে পারেন। এইভাবে ট্যুরটাকেও সাজানো যেতে পারে। তবে যেহেতু আমি একদিনের ট্যুর করছি, তাই আজকেই ফিরে যাব। এই সুন্দর চা বাগানগুলোতে ইচ্ছে করলে টোটো ছেড়ে দিতে পারেন এবং চা বাগানের ছবি তুলতে পারেন, তারপর আবার পরের টোটো ধরে ফিরতে পারেন। এইভাবে ময়নাগুড়ি মোড় থেকে পৌঁছে যাওয়া যায় জল্পেশ্বর মন্দিরে। এটা জল্পেশ্বর বাজার। এই সামনেই জল্পেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম। এখন বাজে সকাল 7:30। পৌঁছে গেলাম জল্পেশ মন্দিরে। দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মন্দির। এটা প্রবেশদ্বার, দুপাশে দুটো হাতি, তার মাঝখান দিয়ে যেতে হবে। আর একটু এগিয়ে গেলে মূল গেট। বড় গেটটি বন্ধ রয়েছে, পাশ দিয়ে ছোট গেটটি খোলা রয়েছে। সেখান দিয়ে আমি ঢুকে পড়লাম। কুচবিহারের মহারাজা বিশ্বসিংহ জল্পেশ মন্দির নির্মাণ করেন 1524 সালে। মন্দিরটির উচ্চতা 127 ফুট, দৈর্ঘ্যে 124 ফুট, প্রস্থে 120 ফুট। পাশের এই মন্দিরটি মহাকাল মন্দির। সুবিশাল সাদা গম্বুজ এবং খিলানযুক্ত স্থাপত্য দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। পাশের এই ছোট্ট মন্দিরটি নন্দী মহাকাল মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে অশোক বাটিকা। এখানে একটি অশোক গাছ রয়েছে, তার চারপাশে সুতো বাঁধা হয় এবং এর ঠিক পাশেই রয়েছে মহাকাল মন্দিরটি। আমি আগে এই মহাকাল মন্দিরে পুজো দেব, তারপরে মেন মন্দিরের দরজা খুলবে সকাল 8টার সময়, সেখানে পুজো দেব। তাই পুজো দেওয়ার জন্য ঘট, বেলপাতা, ফুল, জল দিয়ে রাখা রয়েছে। এইগুলো কিনতে হবে। আর আছে মালা, ভোগ, শিবলিঙ্গ, সুতো রয়েছে বাঁধার জন্য। এইসব পুজোর সামগ্রী পাওয়া যাবে। মন্দিরে ঢোকার জন্য টিকিট কাউন্টার রয়েছে। অনেকগুলো টিকিট কাউন্টার করা হয়েছে, কারণ ফাল্গুন মাসে শিবরাত্রিতে খুব ভিড় হয়, সেই জন্য টিকিট কাউন্টার করা রয়েছে, যার প্রবেশ মূল্য 20 টাকা। এর পাশ দিয়ে যদি একটু এগিয়ে যাই তাহলে মূল প্রবেশদ্বারটি দেখা যাবে, যেটি এখন বন্ধ রয়েছে। তার উল্টো দিকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে মূল ক্যাম্পাসের বাইরের দিকের বিল্ডিংয়ে যাওয়া যায়। আমি একটু ঘুরে দেখাই আপনাদের চারিদিকটা। এর পাশে রয়েছে একটি পুকুর। সেই পুকুরে স্নান করে এইখানে লাইন দেওয়ার জায়গা রয়েছে। মূলত যখন ভিড় হয় সেই সময় লাইন পড়ে।
পুকুরটি চারিদিক দিয়ে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর সামনের দিকে রয়েছে শিব চতুর্দশী গেট। এবার যদি শিব চতুর্দশী গেটের দিক থেকে আসি তাহলে ডান দিকে পড়বে পুকুরটি। এখন গেটটা বন্ধ রয়েছে, 8টার দিকে খুলবে। এই ঘাটে স্নান সেরে নিতে হবে। আর এই রাস্তা দিয়ে আসলে পরে এখানে রয়েছে গেট নাম্বার 1, এটা পুরুষদের জন্য। এটা হলো পুলিশ ক্যাম্প, যারা মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছেন। এই ঘর থেকে ভোগ দেওয়া হয়, তাই ভোগের সময় এবং কুপন সংগ্রহের সময় বিস্তারিত লেখা রয়েছে। সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি। এখানে লাইন দেওয়ার জন্য পুরুষ মহিলা আলাদা আলাদা করে ব্যবস্থা রয়েছে। যদিও সব কিছুই হয় ভিড়ের সময়, এই ফাল্গুন মাসে বিশেষত। সেই সময় এখানে শিবরাত্রিতে ভক্তদের ঢল নামে এবং বিশাল বড় মেলার আয়োজন করা হয়। 10 দিন ধরে চলে এই মেলা। পাশে বাগান তৈরি করা হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটিকে। আর একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে গেলে পরে জগদীন্দ্রদেব রায়কতের মূর্তি রয়েছে। তিনি ছিলেন রায়কত বংশের একজন জমিদার। এবং এর পাশ দিয়ে গেলে পরে কিছু বসার জায়গা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। চলুন এবার যাই মহাকাল মন্দিরে পুজো দিতে। গম্বুজাকৃতি এই মহাকাল মন্দিরটি বেশ ছোটর মধ্যেও সুন্দর। জয় বাবা মহাকাল। ধূপকাঠি মোমবাতি সহযোগে এখানে পুজো দেওয়া যায়। ওপরটা সুন্দর একটা গম্বুজ রয়েছে, প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে। এখানে নিজের মনের মতন করে ছোট্ট একটি পুজো দিলাম। জয় বাবা মহাকালের জয়, জয় মহাকালের জয়। এখানে কিছু নিয়ম লেখা রয়েছে আর মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ। গেট খুলল সকাল 8টার পর। এটা প্রবেশপথ। পুজো শেষে বেরিয়ে আসলাম। ভেতরের শিবলিঙ্গের ছবি তোলা বারণ রয়েছে, তাই দেখাতে পারলাম না। এখন বাজে সকাল 9টা। এরপর এখান থেকে বেরিয়ে কিছু টিফিন করে নিতে হবে। তারপরে টোটো করে আবার চা বাগান দেখতে দেখতে পৌঁছে যাব দুর্গাবাড়ি মোড়। সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকটা। এই ময়নাগুড়ি, লাটাগুড়ি, জলপাইগুড়ি এই এলাকায় দেখবেন বাড়ি বাড়িতে সুপারি গাছ। আর এখন চা চাষের প্রবণতাও খুব বেড়েছে। জায়গায় জায়গায় চা চাষ হচ্ছে। বিশেষত একটু জায়গা থাকলেই নিজের বাড়ির পাশে সেখানে চা চাষ করা হচ্ছে। পৌঁছে গেলাম দুর্গাবাড়ি মোড়ে। এখানে খাওয়া দাওয়া করব, তারপরে একটা টোটো করে চলে যাব ময়নাগুড়ি রেল স্টেশনে। সেখান থেকে 1:40-এর তিস্তা তোরসা ধরে বাড়ি ফিরব। এছাড়া উত্তরবঙ্গ রয়েছে 4:20-তে, কামরূপ রয়েছে 4:04-এ। আমার এই একদিনের জল্পেশ মন্দির ভ্রমণ এখানেই শেষ করছি। এরপর মালদা ফিরে যাব। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটন প্রেস করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।